আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন এক তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা কী এমন তথ্য দিলেন? আদৌ কি পে স্কেল কার্যকর হবে নাকি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে? আমরা ইতিমাধ্যমে সবাই জেনে গিয়েছি যে 21শে জানুয়ারি সরকারের কাছে জাতীয় বেতন নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়া হবে। কিন্তু তার আগে অর্থ উপদেষ্টা কী এমন তথ্য দিলেন? চলুন আজকের এই ভিডিওর মাঝে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ। বলেছেন, এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে। সোমবার 19শে জানুয়ারি দুপুরে চাঁদপুর শহরে হাসান আলীর স্কুল মাঠে গণভোটের অংশ হিসাবে হাঁ ভোটে প্রচার মেলায় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডাক্তার সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত 10 বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। আমরা পে কমিশন করেছি, এ বিষয়ে কাজ চলমান রয়েছে। তাছাড়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে নেওয়ায় বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রা বিরাজ 18 মিলিয়ন থেকে বেড়ে বর্তমানে 32 মিলিয়নে পৌঁছেছে। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডাক্তার সালাউদ্দিন আহমেদ বলেন, এর জন্যই প্রচুর অর্থের প্রয়োজন। তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়নের আলোর মুখ দেখবে। এ বিষয়ে পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুর্নীতি বিরুদ্ধে অবস্থা নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতি নয়, শোষণ ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে। নিউজটি থেকে এতটুকু বলা যায় যে হয়তোবা পে স্কেল নির্বাচনের আগে বাস্তবায়ন হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ এর জন্য অনেক অর্থের প্রয়োজন, যা এখন দেশের সাথে সরঞ্জাম করা পসিবল নয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এমন পে স্কেল আপডেট সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।